আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব আলু দিয়ে ঢেঁড়স ভাজি। খুবই সিম্পল, খুবই অল্প উপকরণ লাগে এই ঢেঁড়স দিয়ে আলু ভাজি। কিভাবে ঢেঁড়সটাকে সবুজ রেখে মজাদারভাবে ভাজি তৈরি করা যায় তার প্রস্তুত প্রণালী আজকে দেখাবো। চুলাতে 4 টেবিল পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে এলে এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে একটু 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। 2-3 মিনিট একটু ভাজার পর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এবারে আবারও এগুলোকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নিলাম। এবারে আমি এখানে 500 গ্রামের মতো ঢেঁড়স কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে ঢেঁড়সটা এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে আবারও ভালো করে লবণের সাথে ঢেঁড়সটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কিছু আলু ছিলে কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আবারও আমি 4-5 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে ভাজবো। আলুটা দেওয়ার পর হালকা একটু পানি বের হয়ে আসবে। পানিটা শুকিয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু পরিমাণের পানি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে পানিটি শুকিয়ে এলে এবারে আমি চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলোকে আরও 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। এগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। চুলাটা অবশ্যই মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। এভাবে মিডিয়াম আঁচে আমি ধীরে ধীরে 10 মিনিটের মতো ঢেঁড়সটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়সটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে সবগুলো আলু আর ঢেঁড়স সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজিটা কতটা সুন্দর হয়েছে এবং ঢেঁড়সের কালারটাও সবুজই আছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা। তো আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।